আমি আছি এখন মাঠের মধ্যে। দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু পটল ক্ষেত। পটল ক্ষেতের মধ্যে এত পরিমাণ ঘাস হয়েছে, কিছুদিন তো প্রচণ্ড রোদ ছিল এবং প্রচণ্ড গরম। এই গরম আর রোদের মধ্যে কি মাঠে আসা যায়? কাজ করার কোনো উপায় ছিল না। তো আজকে আকাশে একটু মেঘ মেঘ দেখা যাচ্ছে। আজকে কাজ করার মতো ওই আবহাওয়াটা আমাদের অনুকূলে আছে। তো সুতরাং ফসল যদি আপনি ভালো পেতে চান, তো ফসলের পরিচর্যা তো আপনাকে করতেই হবে। তো আমাদের মাঠের যে পটল ক্ষেতটা, কিছুদিন আগে পটল গাছই ছিল না, তার মধ্যে অনেক ঘাস হয়েছিল। একবার নিড়ানি দেওয়ার পরে বৃষ্টির ফলে গাছগুলো হয়ে অনেক পটলই আমরা তুলতেছি। তাও 15, 16, 18 কেজি করে পটল একদিন পর পরই তুলি। দাম মোটামুটি যাই হোক, তাও তো ফসল থেকে কিছু আসতেছে। ফসলের যত্নটাই হচ্ছে আসল। যত্ন না থাকলে পরে ফসল সুন্দর হবে না, ফসল ভালো হবে না। তো দেখুন পটলের জমিতে কি পরিমাণ ঘাস। এই দেখতে পাচ্ছেন অনেক ঘাস হয়েছে এর মধ্যে দিয়ে, এবং পটলের জালেও কিন্তু প্রচুর পরিমাণে আছে। এই আমাদের তো এলাকার কিছুদিন গেলেই তো হচ্ছে বর্ষার পানি চলে এসে পটল গাছগুলো ডুবে যাবে। এদিক দিয়ে অনেক পানি হয়। এই যে আমাদের পাশের জমিতে আমার দাদা হচ্ছে পাট বুনেছে, এবং আমাদের এই মাঠে যে এই পাশে যে তিল বুনেছে, এই তিলগুলো কাটার পরেই হচ্ছে ধান বোনা হবে। পটলের মধ্যেই আমাদের আবার ধান বোনা হয়, কারণ এদিক দিয়ে তো পানি হয় এবং আমন ধান হয় অনেক। আর পটলের যে অবস্থা, তাতে অনেক বৃষ্টি দরকার, কারণ বৃষ্টি না হলে তো আমাদের এই পটলের মধ্যে তো ধান ছিটানো যাবে না। তার আগে হচ্ছে আমাদের এই ঘাসগুলোকে তোলা লাগবে। ঘাস না তুললে পরে ধান বোনার সাথে সাথে এই ঘাস ধানকে হতে দিবে না, এবং পটলও সে পরিমাণ ধরবে না। কারণ যে কোনো ক্ষেতই পরিষ্কার না থাকলে সেই ক্ষেত থেকে ভালো ফসল আশা করা যায় না। পুরো ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।